ধরা খাইছে আমাদের কালা মানিক মিয়া, আইন বিভাগে অবসর বিচারপতি মানিক মিয়া, শামসুদ্দিন মানিক মিয়া এবার ধরা খাইছে। এই লোকটা চেহারা যেমন কালো, লোকটা ভিতরটা এমন কালো, এবার ধরা খাইছে। এবার যাইবা কই? বিভিন্ন টক সাথে তুমি বিভিন্ন মানুষকে তুমি তোমার দৃষ্টিতে তুমি রাজাকার বলে তারা সম্বোধন করেছো। এবার তুমি কাকু যাইবা কোথায়? কাকু কালাচান মানিক কাকু তোমার এবার ধরছে। তুমি যে সাধারণ যে একজন ভারসাম্যহীন মানুষ, মেন্টাল, তার সেরা মগজে কিছু নাই, তুমি যারে দেখো তারাই রাজাকার বলো। এমনকি আমার শাহেক আল্লামা আব্বাস হুজুরকে তুমি রাজাকার বলতে তুমি দ্বিধাবোধ করো নাই। তুমি সেই সেই কালা মানিক, তুমি সেই কালা মানিক। অনেক কিছু বছর বছর তিনেক দুই আগে 116 জন আলেমের বিরুদ্ধে তুমি তালিকা করছিলা, দুর্নীতি দুর্নীতি মামলা দিয়েছিল 116 জন আলেম। তুমি সেই কালা কালা মানিক মিয়া, তোমার চেহারাটাও কালা, তোমার ভিতরটাও কালা। এবার তোমার তো ধরছে জনগণ। দুর্নীতি দুদক কমিশনারে তুমি প্রথমে নাম ছিল তোমার, কিন্তু এবার জাতি তোমার চিনে গেছে। তুমি যে তোমার যে মাথার সমস্যা আছে সেটা জাতি জানতো না, কিন্তু এবার জাতিও জানে গেছে। এবার তুমি যাইবে কোথায়? তোমার ধরছে এবার। তুমি কিছুদিন আগে একটা টক সাথে সাংবাদিকের সাথে তুমি তুলমূল পরিমাণ ঝগড়া করেছো, মানে সে রাজাকার। মানে তোমার চোখে তোমার বিপক্ষে যেই একটু কথা বলে তুমি তাকেই রাজাকার বানিয়ে দাও। মানে রাজাকার ছাড়া কি আর কিছু নাই, মানে তোমার চোখটা পুরোই রাজাকার। হ্যাঁ, তোমার যে তোমার মনটা যে কালা। অবসর অবসর বিচার বিভাগে মানিক মানিক কাক্কু, আমি কই ওরফে কালা কালা মানিক কাক্কু। তোমার ভিতরটাও কালা, তোমার বাইরেটাও কালো, এই জন্যই তোমার চোখ দুটাও কালা, এই জন্য সবাই তুমি রাজাকার বলো। কিন্তু এবার তো তোমার ধরছে, এবার তোমার ছাড় দেবে না। তোমার যে যারা বাঁচাইবো তারা তো নাই, লাঠি বাহিনী, লাঠি লীগ, এই লীগ সেই লীগ। তুমি অনেক ইসলামের বিপক্ষে তোমার বক্তব্য ছিল, অনেক ইসলাম বিদ্বেষী তোমার কথা ছিল। তুমি একজন কাদিয়ানীদের এজেন্ট ছিল, সেটাও আমি জানি, কিন্তু কিছু কইনি এর আগে। কিন্তু এবার তোমার ধরছে। আমি আমি চাই এই লোকটারে দইরা জনগণের মাঝে ছাইড়ে দিক, ছাত্রদের মাঝে ছাইড়ে দিক, আরে ন্যাংটা কইরা আর বিসি দুইটারে দিয়া জনগণ একটু ফুটবল খেলুক। কারণ অনেকদিন তার ফুটবল খেলা না, স্বাধীনতার পরে কোন ফুটবল খেলা হয় নাই। সাংবাদিক গুলোও জানে, যারা টক শো উপস্থাপন করে তারাও জানে এই লোকটা ভারসাম্যহীন। তারপরে এই লোকটারে ডাকে, এই লোকটারে ডাকার পরে কি করে, যারা যারা তারাই মনে করে যে ফতুয়া দিয়ে দেয়। কিন্তু এইবার কালাচান মানিক কাকু তুমি তো অবসর, তুমি এবার যাইবে কোথায়? তোমার তো এবার তো দৌড়ছে। তোমার এবার এবার নিয়ত করছে, জনগণ নিয়ত করছে, যাদের বিরুদ্ধে তোমার অবস্থান ছিল তারা নিয়ত করছে তোমার পাইলে দোকান থেকে 2টা ডিম কিনবো, ডিম কিনে এটা সেদ্ধ কইরা তোমার পিছন দিয়ে সামনে দিয়ে বাড়ি করে নিব। তুমি প্রস্তুত থাকো।